ইউটিউবিং করেন? হ্যাঁ, ইউটিউবিং করি। এই নৌকাতে আমি একবার পার্কে উঠে আমার যে অবস্থা হয়েছে, একবার স্থানে আসেন, পার্কে আসবেন, 10 টাকার টিকিট দিয়ে আপনারা। একটু আগে একটা চোর ধরা পড়ছে মোবাইল ছিনতাই, মানে পকেট থেকে মোবাইল নিয়ে নিছিল, তারা ধরছে, ধরার পর हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद। Assalamu alaikum. Hey guys, I am Rakib Hafidi and welcome to back and vlog. Guys, today is made me happy and I'm so very happy. যে জন্য এত খুশি, কারণ আজকের দিনটা অনেক অনেক স্পেশাল, শুধু আমার জন্য না, আমার পুরো মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য। কারণ আজকের দিনটা হলো পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবারের দিন। যদিও মঙ্গলবারে রমজান শুরু হয়েছে, বাট গত বছর শুক্রবারে প্রথম রোজা শুরু হয়েছে, কিন্তু এবার মঙ্গলবারে আগে রোজা শুরু হয়েছে, আর এখন শুক্রবার 3 দিন পরে রমজানের প্রথম জুমা পেলাম, আলহামদুলিল্লাহ। আর এই জুমার নামাজটা পড়বো আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, ইনশাল্লাহ। এর আগে কয়েকবার যদিও আমি গেছি, বাট ওরকম ভিডিও করা হয় নাই। মানে ইচ্ছা ছিল যে একটা ভিডিও বানাবো, তো অবশেষে মোবাইল কিনে ফেললাম, স্ট্যান্ড, মাউথ, মাইক্রোফোন সবকিছু কিনে ফেললাম, শুধু ভিডিও করার জন্য, স্মৃতি হিসেবে থেকে যাবো, তাই আর কি। বেশি দেরি করা যাবে না, কারণ এর আগে 10টা কি 9টার দিকে বাইরে হয়েছিলাম, অনেক লেট হয়ে গেছিল, বাসের জাম। এবার যাই হোক, অনেক চালু চালু যাইতে হইব। এখন বাজে প্রায় 6টা বাজে। আম পড়ে গেলে ভাই মাথা মাথা, মানে ঢাকার শহর পুরোটা এমনি ব্যস্ত শহর, যাইতে হবে আগে বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে যাইতে হবো জায়গা মতো যাবো। বাইকের মতো ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম, আশেপাশেও অন্ধকার কেটে ফর্সা হয়ে আসতেছে, গাড়িটা চলতেছে তার নিজ গতিতে, অটো গাড়ি। আর এটা হলো রাসেল পার্ক। রাসেল পার্কে প্রতিদিন আসা যাওয়া করে। নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছে এই পার্কটা তারা চিনে না, এরকম মানুষ খুবই কম আছে। টিকিট কাটা শেষ হলো, আর টিকিট কেটে বাসে উঠে পড়লাম। রোজা থেকেও ব্লগিং এর জন্য বক বক করে গেল। বাইরের দৃশ্যটা তো সত্যি অমাই, সো বিউটিফুল, ট্রি এন্ড ফ্লাওয়ার। ফুটপাতের ফুলগুলাও সত্যি অসাধারণ। গাইস, আইসা বললাম, মানে বাসের ভিতরে আমি বললাম না, বাসে ওঠার আগে যে বলছিলাম যে প্যারা, বাসে থেকে নামলাম, আর আমি যে ফজরের পর পর রওনা দিছি, আমি ইসলাম মশলা পুরো জ্যাম পড়বো। মানে গাইস, একটু জ্যাম তো পড়ে না মধ্যে, এত সকালে আইসা বসছি, এখন ঘোরা ছাড়া উপায় নাই। ঢাকার শহর যে আমি বলছিলাম, পুরোটা শহর জ্যামজাট শহর, পুরোটা ব্যস্ত শহর। দেখেন রাস্তা এলাকায় যে কেউ নাই, একটা কুত্তা আছে, কুত্তা ছাড়া আর এই সাইডে কেউ নাই। মানে রোজা তো আছি, তাই খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তাই আমি একটু ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখাইতেছি। আর নতুন ফুটবল স্টেডিয়াম বাইতুল মোকাররমের পাশেই স্টেডিয়ামটা ফুটবলের। মসজিদের গেটে এখনো তালা দেওয়া, তাই একটু ঘুরে ফিরে আসা যাক। সকালটাও মাত্র শুরু হইলো, গাড়ি ঘোড়া হালকা বদলা চলা শুরু করে দিচ্ছে। এখন একটু কম, কিছুক্ষণ পর গাড়ির জন্য রাস্তা পার হওয়া যাবে না। মানুষ জীবিকা নির্বাহের জন্য সকাল সকাল কেউ রিক্সা নিয়ে বাইর হয়েছে, কেউ গাড়ি নিয়ে বাইর হয়েছে, আর কেউ চাকরির জন্য ছুটাছুটি করতেছে। আমি একটু ভাবসাব নিয়ে রাস্তা দাঁড়িয়ে আছি আর দেখতেছি গাড়িগুলো। শুধু শুধু এত সকালে আসলাম, তো কি করবো আর। পাশে একটা পার্ক আছে, তো পার্কের ভিতরে যাওয়া যাক, একটু ঘুরে ফিরে আসি। গুলিস্তান শহীদ মতিউর পার্ক, আর এটা গুলিস্তানি পার্কটা অল্প একটু সামনে। রাস্তা ঘোরাফেরা করতেছি, সময় কাটতেছে, এর মধ্যে গেট বন্ধ, তারপর আবার সকালবেলা আইসা পড়ছি, তাই আর কি করা, একটু ঘুরা যাক পার্ক। গাইস, কেন গুলিস্তানে বাইতুল মোকাররমের পাশে একটু দূরে একটা পার্ক, মতিউর রহমান পার্ক, আমার টাকা করে টিকিট। আমি ভাই যে এই জায়গায় যাই, যেমন বাসে উঠা ধরছিলাম, কন্ট্রাক্টর হইব, মানে আইডির নাম রেখে দিল, যে আইডির নাম কি, ইউটিউবিং করেন? হ্যাঁ, ইউটিউবিং করি। মার্কেট করেছিলাম, টিকিট বিক্রি করতেছে, উনি আমার বলতেছে যে আইডির নাম কি, তাই আইডির নাম দিয়ে আসলাম। আশা করি সবাই এইভাবে আমার সাপোর্ট করো। আর ভিতরে এখন বর্তমান মানুষ নাই, সকাল সকাল আসছি, এই জন্য আর কি একটু পারি দেখাইতাম। গত রাতের ঝড় বৃষ্টিতে গাছটা শুয়ে পড়ছিল, এই জন্য গাছ ভাইয়ের এই অবস্থা, তো ভাইটাকে সোজা করে দিলাম। তবে এই জায়গার গাছগুলো অনেক বড় বড়, দেখতেও অনেক ভালো লাগে, মনোরঞ্জন করার মতো। সকালবেলা এসে একবার পুরো প্যারার মধ্যে পড়ে গেছি এত সকালে, কিন্তু এখন এই জায়গায় ঢুকা গাছ গাছালি পাক পাখালি দেখে মনে এমনিতে পুরো ভালো হয়ে গেছে, সত্যি অসাধারণ। টিকিট পাইছি ভাই মাত্র 10 টাকায় টিকিট পাইছি। গাইস, নৌকা, এই নৌকাতে আমি একবার পার্কে উঠে আমার যে অবস্থা হয়েছে, একবার উপরে বসছিলাম, অনেক মেয়েরা বসছিল আমার সাথে, অনেক মেয়েরা বসে, এই সাইডে বসছিল, ওই সাইডে বসছিল। মানে মেয়েরাও এমন চিল্লান না যতটা আমি চিল্লাইছি, আমার চিল্লানি দেখে তো সবার আইসা শেষ। টিকিট কাউন্টার, রাইট, এখানে মনে হয় গেম খেলা হয়। আচ্ছা, এখানে
বা ব্যায়াম করে, বাচ্চাদের খেলনার জিনিস নাম জানি না। ঢাকার একটা শহর মানে এরকম পুরো একটা এরিয়া নিয়ে জায়গাটা বিশাল জায়গায় জায়গা আছে, যতটুকু জায়গা আছে ওই সাইডে আরো অনেক জায়গা আছে, জাস্ট এদিকে যতটুকু জায়গা আছে ওদিক থেকে কম না। পাতালি অবস্থা কি, অনুভূতিটাই থাকবো আলাদা। যদি আপনারা কেউ স্থানে আসেন, পার্কে আসবেন, 10 টাকার টিকিট দিয়ে আপনারা এই পার্কে ঢুকতে পারবেন, পরিবেশটা অনেক ভালো লাগবো। মোবাইলে আমার বর্তমান খুবই ঘুম পাইতেছে, কারণ কালকা ভালো মতো ঘুমায় নাই। আমরা যে কাজ করি, মাই গড, মাগরিবের পর 23 তারিখ পর কাজ শুরু করছি 3:30টার দিকে নামছি কাজে থেকে। আমরা মনে করেন যে কাজটাই করি, কাজে থেকে নামার পরে এই পর্যন্ত এখনো ঘুমাই না। প্রায় ফজরের নামাজ পড়ছি, আর নামাজের পরে হয়ে গেলাম। আমার এখন মনে হচ্ছে যে এই জায়গায় আমি ঘুমাই, যাই হোক ওই বললো যে ঘুমাইতাম না, আমরা সকাল সকাল তো ঘুমে থেকে উঠে এসেছি, বাকি হলে কি মনে ভিত্তিক তুমি প্রচুর হিংসা আছো। চলো তোমার স্কুল এক একটা এত সুন্দর, বড় বড় ভালোই লাগতেছে। আমার অনেক ইচ্ছা ছিল কোনো সময় চরকিতে উঠি না, চিল্লাচ্ছিলি যে লেখার উঠতাম, ফিলিংস গেছি সময় উঠি নাই, কাজ করার সময় উঠি নাই, মন চায় এখন উঠতাম, উঠতে কোনো সমস্যা নাই। সেপাশে কোনো মানুষ নেই, প্রচুর ময়লা। প্রচুর ময়লা পানি, ওগুলো রুমের মতো। দেখি কেন বোয়া যায় এদিকে, তো রেস্টুরেন্টের মতো ছোটখাটো রেস্টুরেন্ট। এখনো কাজ চলতেছে, পার্কে কাজ এখনো পুরোপুরি হ্যাঁ। নৌকা উঠবি, পাতা গাছ এটা যাবো, নৌকায় উঠবো। কিরকম অনুভূতি, কিরকম? ভালো, খুব ভালো। মনে হয় পাহাড়ে উঠতেছে এরকম অবস্থা গাইস। ও মাই গড, যে মাথা ব্যথা করতেছে, শরীরটা অনেক খারাপ লাগতেছে, দুর্বল দুর্বল লাগতেছিল। পার্কে আসার পর পাখির কিচিমিচির আওয়াজ, একটা জিনিস খারাপ লাগতেছে, পাশের যে বাস আওয়াজগুলো প্রচুর বেশি, ভিডিওর ভিতরে প্রচুর ইকো আছে, এটা আমিও জানি। আর ওই দুইটা গেছে প্রায়, সূর্যের পুরো তাপটা, পুরো আলোটা আমার মুখে গাইস। এই জিনিসটাতে ও মাই গড প্রচুর হাড়, ভালোই। লাইক এ ওয়াও আসাম। এই জায়গা থেকে দেখছেন ভিউটা খুবই অসাধারণ, সবুজ গাছগাছালি, ওই যে নৌকা গুলো, কাজে আছে অথবা কোনো সিকিউরিটি হইতে পারে, তারা গোসল করতেছে যায়, মানে মোটামুটি পরিষ্কার। সিরিয়াসলি ওই যে গাইস মাছগুলা ভাসতেছে, তৃপ্তি ফাস্ট ফুড, তৃপ্তি শহরে খায় ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, বার্গার, চিকেন শাসলিক। ওই ভিতর ছোটখাটো দোকান, ফুটপাটের মতো, বসলেই কামসারা। গাইস 8টা বেজে গেছে, 9, 10, 11, 12, 11টার দিকে বাইতুল মোকাররমের মসজিদের গেট খুলে দিব। সবকিছু দেখ, যতটা মন ভরে তার থেকে বেশি যদি কোনো মসজিদের গিয়ে বসা যায়, সেটার অনুভূতি সত্যি অন্যরকম। একটা কাকের বাচ্চা নিচে পড়ে গেছে গাছের থেকে, চারিদিকে অনেক কাক, মানে কাকের অভাব নেই। ওই বাচ্চাটা লাগে অনেক কাক আইছে, ওই বাচ্চাটা। সো গাইস অবশেষে আইসা বললাম সদরঘাটে। আর সদরঘাটে আসার একটা কারণ হলো নাকি কোনো সময় সদরঘাটে আসে নাই, আজকে মন চাইছে। গুলিস্তান থেকে অনেক প্যারা নিয়ে আইছি, বাসে উঠতে পারি না, হেঁটে হেঁটে হাঁটাহাঁটি অনেক কিছু করার পর বাস পাইছি, বাস থেকে ডাইরেক্ট সদরঘাটে। তারপরে সদরঘাটে আনেন না, আবার ওই দিক থেকে হাইটা সদরঘাটে আসতে হয়েছে, আবার টিকিট লাগছে, টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হয়েছে। আর যখন ভিতরে ঢুকতে হয়েছে ওই পুরোটা দেখাম। আর বর্ডার আছে, এ পর্যন্ত হলো বরিশাল লঞ্চঘাট। আর সামনের যে লঞ্চঘাট, কোন লঞ্চঘাট আছে ওরকম আমি চিনি না, থাকতে পারে ব্যাপার না। বরগুনা জেলা, যে তোমাদের জেলার আর ভোলার রোডে আছে ঢাকা, আমতলী, কোরালিয়া, চাঁদপুর লঞ্চ। আমার প্রিয় জেলা চাঁদপুর জেলা, ওই সাইডে তাও জানি না ভালো। বুড়িগঙ্গার পাড়ি
এটা হলো বাইতুল মুকাররমের নিচে মসজিদের নিচে ওযুখানাটা। হ্যাঁ, অনেক বড়। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरे सदके से आका सारे जहां को दीन मिला दीन ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह तेरे सदके से आका सारे जहां को दीन मिला दीन ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह। আর গাইস, একটু আগে একটা চোর ধরা পড়ছে মোবাইল ছিনতাই, মানে পকেট থেকে মোবাইল নিয়ে নিছিল, তারা ধরছে। ধরার পর চামতে যে যেরকম পারছে মারছে, লাথি দিছে। মারার পরে সবাই মিলে তাকে বাইতুল মুকাররম থেকে বাইরে করে দিচ্ছে, মসজিদ থেকে। মাঠে প্রচুর পরিমাণে রোদ, ওদের জন্য উপরেই তাকানো যাইতেছে না ভালো করে। আর গাইস, এখানেও আমার সাবস্ক্রাইবার আছে, দুজনের সাথে দেখা হইলো, খুবই ভালো লাগলো। প্রচুর ভিড় লাগছে বাইতুল মুকাররমে, শুধু এই রমজানে না, প্রতি রমজানে শুক্রবারে প্রায় এরকম ভিড় লাগাই থাকে। এটা নতুন কোনো ব্যাপার না। ক্যামেরা ফোকাসে আছে, সবাই তাকে, আমি সবাই চাইতেছে সবাই ক্যামেরা বন্দি হওয়ার জন্য। যতটুকু পারছি ততটুকু ক্যামেরায় সবাইকে রাখার চেষ্টা করছি। তো শুধু আমি মনে হচ্ছিলাম যে আমি ভিডিও করি, আমি ইউটিউবার, এখন দেখি না আমার মতো আরো অনেক ইউটিউবার আছে, যদিও সবাই ইউটিউবার না, বাট ভিডিও তো করতেছে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করা যাবে না, তারপরে প্রথম ব্লগ এটা, জানি না কিরকম হয়েছে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এন্ড কমেন্ট শেয়ার করবেন।